সংকেত ক্লাব থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম প্রগতি সংঘ দেখতে। সেখানেও গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, আর রাস্তায় তো প্রচণ্ড জ্যাম। আমাদের একটু শর্টকাট নিয়ে গেছিল টোটো কাকু। সেখানে গিয়ে আমার তো দারুণ লেগেছে, যেমন ডেকোরেশন করেছে তেমন মায়ের মুখ, এক কথায় ফাটাফাটি। আমি যত বলবো তত কম। আমরা তো অনেকক্ষণ ধরে মায়ের মুখ দেখছিলাম, এত সুন্দর, এত মিষ্টি, অপূর্ব যেটাকে বলে। সেখান থেকে বেরিয়ে আমরা সৃজনী ক্লাব যেতে আমাদের আধা ঘন্টা সময় লেগেছে। কত গলি ঘুরে 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 আমরা গেছি, যেহেতু রাস্তায় মানে প্রপার রাস্তা দিয়ে গেলে তো প্রচণ্ড জ্যামে পড়ে যাব, টোটো তো ছাড়ছেই না ঠিক মতো, কারণ সামনে এত জ্যাম হয়ে আছে। সেখানেও মায়ের মুখ খুব সুন্দর করেছে, ছোটোর মধ্যে করেছে, কিন্তু দারুণ করেছে। আর সেখান থেকে বেরিয়ে আমরা দেরি করিনি, যেহেতু ছোটো বোনের প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো আর আমরাও খুব টায়ার্ড হয়ে গেছিলাম। সারাদিন ঘুম নেই, আমরা দুজন তো বাসে সেইভাবে ঘুমোইনি। আর এখান থেকে একটু এগরোল নিয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেরাও আনন্দে থাকো, সবাইকে আনন্দে রাখো। দেখতে দেখতে মায়ের যাওয়ার সময় চলে এসছে। এই 5টা দিন চোখের নিমিষে কিভাবে চলে যায় মানে ভাবতেই পারি না। মানে আমি যখনই মানে দশমী চলে এসছে, আমি ভাবছি যে মানে আজকে দশমী, মানে আরো 5টা দিন থাকলে হয়তো ভালো হতো, এরকম একটা ফিলিংস। কিন্তু কিছু করার নেই, মাকে তো বিদায় দিতেই হবে। আবার আসছে বছর আবার হবে, যেটা আমরা সবাই বলে থাকি। তো তোমরা অনেক ভালো থাকো আর সুস্থ থাকো। আর তোমাদের এই পুজোটা কেমন কাটলো জানিও। আমার তো দারুণ কেটেছে, খুবই আনন্দে কেটেছে। আর এবার তো মাকে বিদায় দেওয়ার পালা। আর সন্ধেবেলা আমি একটু মোড়ের মাথায় গেছিলাম, রাস্তা একদম ফাঁকা, মানে মনেই হচ্ছে না যে গতকাল এত ভিড়, এত আনন্দ হচ্ছিল। তো যাই হোক, সবাইকে শুভ বিজয়া।